শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 মে, 12 জ্যৈষ্ঠ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে আজ ঈদের আগের দিন গরু মাংসের দোকানে পুলিশের অভিযান, 8.5 কেজি মাংস জব্দ, আটক 2 জন। স্কুলের পাশেই চলছিল ব্যবসা। অন্ত হলো শাসক বিরোধীর মধ্যে বাকবিতণ্ডা। আজ বিধানসভায় গৃহীত হলো ইউনিফর্ম সিভিল কোড। অসমে এসে গেল ইউসিসি। একজন মহিলা 2 জন স্বামী রাখতে পারবেন না, একইভাবে পুরুষও 2 জন পত্নী রাখতে পারবেন না, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাবালিকার গর্ভপাতের পর নবজাতক খুনের অভিযোগে তোলপাড় হাইলাকান্দি। আগামীকাল করিমগঞ্জ টাউন ঈদগাহে নামাজ পরিচালনা করবেন হজরত মাওলানা হাফিজ মুফতি ইমরান হোসেন কাসিমি। ঈদুল আজহার জোর প্রস্তুতি বরাক উপত্যকায়, সেজে উঠেছে সব ঈদগাহ। ইসলামে গরু কুরবানি বাধ্যতামূলক নয়, ঈদের আগে আবার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর কলেজ রোডের টিকর বস্তি হাফিজ এসাইমিয়া ঈদগাহে নামাজ 8টায়। এসআইআরে নাম কাটা যাওয়া মানে নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। এসআইআর করার অধিকার আছে নির্বাচন কমিশনের, রায়দান সুপ্রিম কোর্টের। স্ত্রীকে পছন্দ নয়, 50,000 টাকায় বিক্রি স্বামীর, গ্রেফতার 7 জন। রাত পোহালেই ঈদুল আজহা, প্রস্তুতি চূড়ান্ত বরাক উপত্যকায়, নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন। বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ, ঘোষণা নতুন অ্যাপের, থাকছে অসংখ্য ফিচার। এবং শেষ খবরটি, খাবার তেলের প্যাকেটে ওজনের কারসাজি করছে কোম্পানি, ক্রেতা স্বার্থে নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে আজ ঈদের আগের দিন গরু মাংসের দোকানে পুলিশের অভিযান, আটক 2 অভিযুক্ত, 8.5 কেজি মাংস জব্দ। স্কুলের পাশেই চলছিল ব্যবসা। ঈদের আগের দিন হাইলাকান্দিতে মাংসের দোকানে পুলিশের অভিযান। সিরাজপট্টি বাজার থেকে 8 কেজি 500 গ্রাম মাংস জব্দ। আটক করা হয়েছে মুক্তার হুসেইন লস্কর এবং আনোয়ার হোসেন লস্কর নামের 2 জনকে। জানা গেছে টাউন হাই স্কুলের 100 মিটারের মধ্যে চলছিল এই রমরমা ব্যবসা। অভিযানের পর দোকান সিল করা হয়েছে এবং থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। অন্ত হলো শাসক বিরোধীর মধ্যে বাকবিতণ্ডা। আজ বিধানসভায় গৃহীত হলো ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। অসমে এসে গেল ইউসিসি। ইউসিসি আইন কার্যকরী হওয়া দেশের ভেতরে 3য় রাজ্য স্থানে অসমের নাম। উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার অসমে গৃহীত হলো এই আইন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানান, একজন মহিলার যেমন 2 জন স্বামী থাকতে পারবেন না, সেইভাবে পুরুষও 2 জন পত্নী রাখতে পারবেন না। এসআইআরে নাম কাটা যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। এসআইআর করার অধিকার আছে নির্বাচন কমিশনের, রায়দান সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালানোর অধিকার আছে নির্বাচন কমিশনের, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে এসআইআর করেছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ পিটিশন দায়ের করা হয়েছিল। গত জানুয়ারিতে সেই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ রায়দানের সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এসআইআর করার অধিকার আছে কমিশনের, যা নির্ভুল ভোটার তালিকার লক্ষ্যে একটি পদক্ষেপ।
তবে এসআইআরে নাম কাটা যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়, এটাও স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। নাবালিকার গর্ভপাতের পর নবজাতক খুনের অভিযোগে তোলপাড় হাইলাকান্দি। বলপূর্বক এক নাবালিকাকে ধারাবাহিক যৌন নির্যাতন পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত এবং জন্ম নেওয়া জীবিত নবজাতককে হত্যা করে দেহ ফেলে দেওয়ার অভিযোগকে ঘিরে হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জেলা শিশু কল্যাণ সমিতিতে। সুবিচার এবং নিরাপত্তার দাবিতে সমিতির দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা। লালা এলাকার এক গ্রামে বাসিন্দা ওই মহিলা জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে দাবি করেছেন তার নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতিতার মা অভিযোগ করে বলেন, আপিন দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা মুদাশির হোসেন লস্কর, ফয়জুল হোসেন লস্কর এবং দক্ষিণ জুসনাবাদ এলাকার আশাবুদ্দিন লস্কর তার নাবালিকা মেয়েকে বলপূর্বক একাধিকবার ধর্ষণ করে। তিনি জানান, অভিযুক্তরা মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন ও ভয় দেখিয়ে তার মেয়ের সরলতার সুযোগ নেয় এবং একাধিকবার ধর্ষণ করে। এর ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাকে দামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। এরপর পরিকল্পনা করে নাবালিকাকে বদরপুরের এক হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, গর্ভপাতের সময় নাবালিকা জীবিত এক শিশুর জন্ম দেয়। পরে সেই নবজাতককে নির্মমভাবে হত্যা করে দেহ ফেলে দেওয়া হয় বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, ঘটনার পর বিষয়টি চাপা দিতে স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করা হয় এবং তাদের আর্থিক প্রলোভন দেওয়া হয়, কিন্তু তাতে রাজি না হওয়ায় মা এবং মেয়েকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। খাবার তেলের প্যাকেটে ওজনের কারসাজি করছে কোম্পানি, ক্রেতা স্বার্থে নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। এবার কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক সূত্রে খবর, লিগেল মেট্রোলজি আইনের অধীনে এবার ভোজ্য তেলের প্যাকেটের আকার ও ওজন নির্দিষ্ট করে দেওয়া হবে। ক্রেতা স্বার্থে এই নতুন নিয়ম আনার পেছনে সরকারের কিছু উদ্দেশ্য রয়েছে। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্য তেল অত্যন্ত অদ্ভুত ও বিভ্রান্তিকর ওজনে বিক্রি হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে 650 গ্রাম, 700 গ্রাম, 810 গ্রাম কিংবা 850 গ্রামের প্যাকেটগুলির কথা। অনেক কোম্পানি 1 লিটারের বদলে 910 গ্রামের প্যাকেট তৈরি করে বাজারে এমনভাবে পেশ করে যেন তারা কম দামে তেল বিক্রি করছে। সাধারণ ক্রেতারা চোখের দেখায় 1 লিটার ও 910 গ্রামের এই তফাৎ সহজে বুঝতে পারেন না এবং প্রতারিত হন। এবার থেকে এই সমস্যার সমাধান ব্যবস্থা নিতে চলেছে সরকার। আগামী দিনে তেল প্রস্তুতকারী কোম্পানিগুলো আর নিজের ইচ্ছে মতো ওজনের প্যাকেট তৈরি করতে পারবে না। ওজন করতে হবে 200 মিলিলিটার এবং 500 মিলিলিটার, 1 লিটার থেকে 5 লিটার, 15 লিটার অথবা 15 কেজি, 20 লিটার অথবা 20 কেজি। স্ত্রীকে পছন্দ নয়, 50,000 টাকায় বিক্রি স্বামীর, গ্রেফতার 7 জন। স্ত্রীকে অপছন্দ করতেন, তাই মাত্র 50,000 টাকার বিনিময়ে তাকে অন্যদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গুজরাতের বানাসকাঁটা জেলার পালানপুর পশ্চিম তালা এলাকার এই ভয়ঙ্কর ঘটনা। তদন্তে উঠে এসেছে এই ভয়াবহ ঘটনা। ব্যক্তিসহ মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিকেশ পাটেল, গণেশপুর এলাকার বাসিন্দা। গত 19 মে পালানপুর পশ্চিম থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন। নিজেকে উদ্বিগ্ন স্বামী হিসাবে পুলিশের সামনে তুলে ধরেছিলেন, কিন্তু তদন্ত এগোতেই তার বক্তব্যে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। ডেপুটি
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জিগ্নেশ গামিতের তত্ত্বাবধানে শুরু হয় তদন্ত। জেরার মুখে শেষ পর্যন্ত ব্যঙ্গে পড়েন নিকেশ। পুলিশকে জানান স্ত্রীর প্রতি বিরক্ত থেকেই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাকে বিক্রি করে দেন। তদন্তকারীদের দাবি আগেই পুরো লেনদেনের পরিকল্পনা করা হয়েছিল। এরপর তড়িঘড়ি উদ্ধার অভিযান চালায় পুলিশ। নির্দিষ্ট একটি জায়গা থেকে তরুণীকে উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়ার পর পুলিশকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান নির্যাতিতা। তার অভিযোগ, বন্দি করে রেখে তাকে একাধিকবার যৌন নির্যাতন ও গণধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, তার সমস্ত সোনার গয়নাও খুলে নিয়েছে স্বামী, পরে সেগুলি বিক্রি করে দেয়। বন্ধ হচ্ছে পুরনো আধার কার্ডের অ্যাপ, ঘোষণা নতুন অ্যাপের, থাকছে অসংখ্য ফিচার। বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ। দেশের ডিজিটাল পরিচয়পত্র আধারের বড় পরিবর্তনের পথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সরকারি ঘোষণা অনুযায়ী পুরনো আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের এখন থেকে নতুন আধার অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারিক বান্ধব করে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে, ব্যবহারকারীদের দ্রুত নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হচ্ছে। আরও বলা হয়েছে, আধার অ্যাপ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার এবং সহজ পরিষেবা উপভোগ করুন। এবার শেষ খবরটি। করিমগঞ্জ টাউন ঈদগাহে আগামীকাল ঈদের নামাজ পরিচালনা করবেন হজরত মাওলানা হাফিজ মুফতি ইমরান হুসেন কাসিমি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে আগামীকাল বৃহস্পতিবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টায়। প্রতি বছরের মতো এবারও ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন ঈদগাহ পরিচালন কমিটির সদস্যরা। টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা হাফেজ মুফতি ইমরান হুসেন কাসিমি। এদিকে ঈদুল আজহার জোর প্রস্তুতি বরহলা সহ বরাক উপত্যকায় সেজে উঠেছে সব ঈদগাহ। আগামীকাল 28 মে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহার 2 রাকাত বিশেষ নামাজ খোলা মাঠ অর্থাৎ ঈদগাহে আদায় করা হয়ে থাকে। গোটা দেশের পাশাপাশি কাছাড় জেলার বরহলাতেও ঈদুল আজহার প্রস্তুতি চলছে। বরহলার বিভিন্ন ঈদগাহ মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে। এদিকে রাত পোহালেই ঈদুল আজহা, প্রস্তুতি চূড়ান্ত বরাক উপত্যকায়। নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসনও। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।